আসসালামু আলাইকুম। এটিএন বাংলার বিশেষ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে নিহতদের পরিবারের সহযোগিতা চান তিনি। সাম্প্রতিক সহিংসতায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ সহ দেশের বিভিন্ন স্থানে নিহত ৩৪ জনের পরিবারের সদস্যরা সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। এ সময় নিহতদের স্বজনদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের হাতে পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ তুলে দেন শেখ হাসিনা। সাক্ষাতে অনেকে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। এ সময় তাকেও আবেগপ্রবণ হয়ে অশ্রু সজল হতে দেখা যায়। শোকাহত পরিবারের সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত ছিলেন। আমি আপনাদের মতনই একজন বাবা মা ভাই হারানো সেই এতিম, কাজে আপনাদের কষ্ট আমি বুঝি। আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। আর আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই, কারণ আপনাদের কাছেও সাহায্য, যদি আপনারা কিছু জানেন আমাদের জানাবেন। কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা, এটা আর হতে দেওয়া যায় না। সাম্প্রতিক সহিংসতায় সরকার আক্রান্ত আক্রমণকারী নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি অভিযোগ করেন, কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করে বিএনপি জামায়াত নৃশংসভাবে মানুষ খুন ও সেবামূলক প্রতিষ্ঠানে নাশকতা চালিয়েছে। রাজধানীতে ক্ষতিগ্রস্ত ও দুস্থদের মাঝে ত্রাণ এবং খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করতে বিএনপি জামায়াত যে নাশকতা চালিয়েছে তা ৭১-এর হানাদার বাহিনীকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিবৃতি দিয়ে দেশের অভ্যন্তরে বিষয়ে হস্তক্ষেপের জন্য বিদেশিদের প্রতি আহ্বান জানান ডক্টর। এই অনুরোধ আমাদের জাতীয় স্মৃতিসৌধে যায়নি, এই অনুরোধ আমাদের শহীদ মিনারে যায় না, এই অনুরোধ করোনা জাতীয় কোনো দুর্যোগে এই দেশের মানুষের পাশে ছিল। 10 দিন বন্ধ থাকার পর সারা দেশে মোবাইল ফোনে ইন্টারনেট সেবা চালু হয়েছে। বিকেল 3টার দিকে মোবাইল ফোনের সব অপারেটরের গ্রাহকেরা ইন্টারনেট সেবা পেতে শুরু করেন। তবে ইন্টারনেটের ধীরগতি অভিযোগ করেছেন গ্রাহকরা। এর আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ভবনে বিভিন্ন মোবাইল ফোন অপারেটর ও মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় বিকেল 3টা থেকে মোবাইল ইন্টারনেট চালুর ঘোষণা দেন তিনি। সব অপারেটরের গ্রাহকরা 3 দিনের জন্য 5 জিবি ডেটা ফ্রি পাবেন বলেও জানান প্রতিমন্ত্রী। তবে দেশে এখনও ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক ও এক্স বন্ধ রয়েছে। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিধিদের আগামী 31 জুলাই বিটিআরসিতে রাখা হয়েছে। তাদের ব্যাখ্যা সন্তোষজনক হলে সেগুলো খুলে দেওয়া হবে বলে জানান জুনায়েদ আহমেদ পলক। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় টানা 5 দিন সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ থাকার পর গত 23 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের বৈঠক শেষে যে আজকে বিকাল 3টার সময় আমরা আমাদের মোবাইল নেটওয়ার্কে 4G ইন্টারনেট কানেক্টিভিটি আমরা পুনঃস্থাপন করতে পারবো ইনশাল্লাহ, এবং বিকাল 3টার পর থেকে সারা দেশে মোবাইল নেটওয়ার্ক 4G পুনঃস্থাপন করা হবে ইনশাল্লাহ, এবং তার জন্য প্রযুক্তিগত সহায়তা আমরা সবসময় দেব। রাজধানীর মিরপুরে মেট্রো রেলে আগুন, হামলা ও ভাঙচুরের ঘটনায় সরাসরি জড়িত ছাত্র দলের 4 নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মিন্টু রোডে ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, কেন্দ্রীয় নেতা সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশে তারা এই হামলা করে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আটককৃতরা আরও কয়েকজন নেতার নাম এবং মোবাইল নাম্বার দিয়েছেন গোয়েন্দাদের। তাদের দ্রুতই গ্রেপ্তার করা হবে। শুধু নিরাপত্তার স্বার্থেই কোটা আন্দোলনের 5 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে বলেও জানান তিনি। কোমলমতি শিক্ষার্থীদেরকে ঘিরেই কিন্তু একটি অসাধু চক্র জামাত বিএনপি
যারা তাদের সুযোগকে অনুপ্রবেশ করে গণতান্ত্রিক সরকারকে তারা পতন ঘটাতে চেয়েছিল। আবার যদি তারা আন্দোলনের কোনো কিছু করতে চায়, নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিয়েছি। আমরা তাদেরকে বিভিন্ন বিষয় তো কথাবার্তা হচ্ছে, কারা কারা আপনাদের সাথে যোগাযোগ করেছিল, কারা কারা আপনাদের কাছে আপনাদেরকে বিভিন্নভাবে উস্কানি দিয়েছিল, এটা আমরা জানতে চেয়েছি। তারা কিছু নাম্বারও আমাদের বলেছে, নামও দিয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।